সুপ্রভাত এভরিওয়ান, আমার সমস্ত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি কেন সেটাও তোমাদের আজকে বলবো। তো আজকের এই দিনটা কী দিন কি তোমরা কি সবাই জানো? কি বলো তো, আজকে শুভ অক্ষয় তিথি। তো এই দিনে কি করতে হয় তোমরা কি তা জানো? আমি জানি। আমি যতটা জানি আজকে তোমাদের মাঝে ততটা শেয়ার করব। আর যতটা আমি পেরেছি ততটাই করেছি। আর একটু বড় করে কিছু করার আশা ছিল, আমি কিন্তু সেটা পারিনি। তাই যৎসামান্য দিয়ে আমি একটু সামান্য চেষ্টা করেছি। তো কী করেছি সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো। দেখো, সকালবেলায় আমি ঘুম থেকে উঠে ফুল তুলতে ব্যস্ত হয়ে গেছি। তো তারপরে ঘর ঝাড়ু দিচ্ছি। আজ আমার অনেক কাজ, আর ভাবছি কী করে সামলাবো, কী করে। তো যাই হোক, এমন বেশিও কাজ না, যেহেতু এক জায়গায় ইনভাইট ছিল, ওর জন্য একটু মনটা তাড়া ছিল। তো ইনভাইটটা কোথায় ছিল? আমার একটা ফ্রেন্ডের বাড়িতে। তো কাদের বাড়িতে সেটাও তোমরা দেখতে থাকো। তো দেখো, সকালবেলায় আমার এখন সিঁড়ি থেকে জল না দিলে চলে না। আগে আমি সিঁড়িতে জল দিই, ঘর উঠোন ঝাড়ু দিয়ে তারপরে আমার সিঁড়িটা। আর যেহেতু মাটি নেই, তো কী আর করা যাবে, গোবর লেপা তো দিতে পারবো না। সানের উপরেই, পাকার উপরেই আমি একটু মাটি দিয়ে লেপে দিই। এটাই আমার খুব ভালো লাগে। আর পরিষ্কার লেপা পোছা তো তোমরা তো জানো, আগের কিছু ব্লগে হয়তো তোমরা দেখেছো, আমি সবসময় একটু ফিটফাট থাকতে ভালোবাসি। নিজেকেও যেমন ফিটফাট রাখি, আর আমার সংসারটাকেও আমি পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো চলো, আমি এখন বিছানাটা তুলে দিচ্ছি। এখন সকাল, আমি উঠেছি যেহেতু সকাল 5টা, এখন সকাল 6টা বাজে। যেহেতু সমস্ত কাজ টুকটাক করে একটু করতে হবে, আর আমাকে 10টার আগে আমার বাড়ির যত সমস্ত কাজ আমার সেরে সারতে হবে। আর আজকে যেহেতু বুধবার, আর বুধবারে তো জানোই আমার কত কাজ থাকে। তো বুধবারে কী কী কাজ থাকে তোমাদের একটু শেয়ার করছি। দেখো, অনেক জামা কাপড় ছিল, মানে দু একটা, সেগুলো আমি ধুয়ে দিয়েছি। আর ব্রাশ করতেও তো টাইম পাইনি ঘুম থেকে উঠে, আগে কাজগুলো তো সারি। তো দেখো, এখন আমি এক বালতি মানে বাসন, এগুলো আমাকে এখন ধুতে হবে, মাজতে হবে। তো যেহেতু আমাদের বাসি কাপড়ে মন্দিরে ঢুকি না, তো ওটা মেয়েকে দিয়ে করিয়েছি। আর আমার এটা বাসি কাপড় না, আমি বাসি কাপড় চেঞ্জ করে ফেলি। আমি সকালবেলা উঠে আমি বাসি কাপড় চেঞ্জ করে তবেই কিন্তু ফুলটা তুলি। তো তারপরে যাই হোক, স্নান না করে ফুলটা তোলা যায় না, তারপরেও আমি বাসি কাপড়টা চেঞ্জ করে ফুলটা তুলেছি। কি আর করা যাবে, রোদ্র উঠে গেলে ফুলগুলো তো শুকিয়ে যাবে, তাই তো অত সকাল তো স্নান সেরে আগে তো ফুল তোলা যায় না। বাকি কাজগুলো সেরে তবে ফুল তুলতে হয়। তো তারপরে দেখো, আমার ছোট্ট গাছে একটি দারুণ ফুল ফুটেছে। আর এদিকে আমার সমস্ত কাজ সেরে নিয়ে আমি এখন চলে এসেছি স্নান করে। এখন আমি যাব পুজো দিতে। আর মনটা খুব ব্যস্ত করছিল, যেহেতু আজকে আমি এক জায়গায় যাব। তো কোথায় যাব সেটাও তোমাদের দেখাচ্ছি। তো দেখো, আমার স্নানটা অলরেডি হয়ে গেছে। আর আজকে আমি একটা নতুন শাড়ি পরেছি। এই শাড়িটা কেমন হয়েছে বলো? এই শাড়িটা নিয়েছে 480 টাকা। শাড়িটা কেমন তোমরা কিন্তু আমাকে জানিও। আর যাই হোক, তো তারপরে দেখো, আলতা পরছি। আর বুধবারের দিন পুজো দেওয়ার সময় আলতা না পরলে আমার ভালোই লাগে না। দেখো, পা দুটো কি সুন্দর একদম, আমার তো খুব প্রিয়, একদম আলতা পরলে খুব ভালো লাগে। আর এদিকে আলতা পরে চলে এসেছি মন্দিরে। আর মন্দিরের কাজ গোছাতে আমার প্রায় 1 ঘন্টা লেগে গেছে। যেহেতু ভিডিওটা আমি টেনে করেছি, ওর জন্য মনে হচ্ছে 1 সেকেন্ডের, কিন্তু না, এখানে অনেকটা টাইম লেগে গেছে। আর দেখো, পুজোটা দিচ্ছি মনে হচ্ছে কি জলদি। তো আমি এখানে আস্তে আস্তেই দিচ্ছিলাম, এখানে দেখাচ্ছে এটাই, তোমরা সবাই বুঝতে পারছো, আমাকে ভাঙিয়ে বোঝাতে হবে না। তো দেখো, আমার পুজোটাও হয়ে গেছে। এখন আমি ভক্তি ভরে ঠাকুরদেরকে ডাকছি যে ঠাকুর, সবাইকেই তুমি ভালো রাখো, নিজেও সুস্থ থেকো। আর আজকে আমার মানে পুজোটা দিয়েছে, আমার খুব ভালো লাগছে। আর এই দিনে সবাইকে প্রণাম করলে, সবার থেকে আশীর্বাদ নিলে কিন্তু পুণ্য লাভ করা যায়। তো আমি দেখো সবাইকে দাঁড় করিয়ে সবার থেকে আশীর্বাদ নিচ্ছি। তারপরে ছোটো ছোটো বাচ্চাগুলোকে ডেকে আমি প্রসাদ দিচ্ছি। এখন যেহেতু 9টা বেজে গেছে, তো যাই হোক, 10টার মধ্যে ওদের বাড়িতে আমার যেতে হবে। তো অলরেডি দেখো, প্রসাদটা দিয়ে আমি ওদের বাড়িতে চলে এসেছি। আর এদিকে দেখি ও কিছুই করেনি। তো দেখতে পাচ্ছ, কিচ্ছু করে সারতে পারিনি। তো তারপর আমি একটু গুছিয়ে দিলাম পুজোর কাজটা। আর এদিকে আর বৃষ্টি চলে আসলো। তো আমি কাদের বাড়ি এসেছি সেটাই তোমরা জানতে চাইছো তো। আমি বলছি, আমি এসেছি লতুদের বাড়িতে। দেখো, লিতু আমার বান্ধবী। তো দেখো, ওদের বাড়ি একটু খাওয়া দাওয়া ছিল, সমস্ত বাচ্চাগুলো খাওয়া দাওয়া করে চলে গেছে। আর আমরা এখন সবার লাস্টে সবাইকে খেতে দিয়ে 3জনে খেতে বসেছি। খুব মজা করে খাচ্ছিলাম, এদিকে বৃষ্টি হচ্ছিল। তারপরে সর্বশেষ একটা রিলস ভিডিও তৈরি করলাম। তো বন্ধুরা, ভিডিওটি আমার কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও প্লিজ। টাটা, বাই বাই।